my loving students and my respected followers, today I have taken a piece of Bengali writing, isn't it, to get you know how to do translation from Bengali to English, isn't it? As you know, this practice is very useful in learning English to set up a Bengali sentence and then you have to translate it. All these things at a time you can learn from this practice. Okay, let's go. তাহলে কি আছে দেখো, জনগণের প্রতি অবহেলাকে আমি সবচেয়ে বড় জাতীয় পাপ বলে মনে করি। তাহলে এই যে এতখানি যে অংশটা, এই অংশটার মধ্যে কোন শব্দটার দ্বারা কাজ বোঝায়? মনে করি। এই শব্দটা হচ্ছে আমাদের বাংলা ক্রিয়াপদ, বাক্যের শেষে সাধারণত বসে। তাহলে এই বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ কি? ই, এ, ও। এদের কোনো একটি যদি পাও, যেমন এখানে মনে করি ই আছে শেষ উচ্চারণ, তাহলে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে যাবে, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে সাবজেক্ট V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কে কাজটা করে? আমি। ক্লিয়ার? তাহলে আমি মনে করি। ক্লিয়ার? তাহলে আমি মনে করি। তাহলে আমরা লিখি এইভাবে, যদি লিখি আমরা শুরু করি সাবজেক্ট ভার্ব দিয়ে, আই মনে করি, কনসিডার, আই কনসিডার। কাকে কনসিডার করি? জনগণের প্রতি অবহেলাকে। আই কনসিডার দ্য নেগলিজেন্স, নেগলিজেন্স মানে অবহেলা। তাহলে আই কনসিডার দ্য নেগলিজেন্স টুয়ার্ডস দ্য পিপল। তাহলে কাদের প্রতি নেগলিজেন্স? দ্য নেগলিজেন্স টুয়ার্ডস দ্য পিপল, জনগণের প্রতি যে নেগলিজেন্স তাকে আমি মনে করি। আই কনসিডার দ্য নেগলিজেন্স টুয়ার্ডস দ্য পিপল। কি মনে করি তাদেরকে? সবচেয়ে বড় জাতীয় পাপ। দ্য বিগেস্ট, এখানে অ্যাজও দিতে পারো, অ্যাজ দ্য বিগেস্ট। আই কনসিডার দ্য নেগলিজেন্স টুয়ার্ডস দ্য পিপল। কি হিসাবে মনে করি? অ্যাজ দ্য বিগেস্ট এখানে দেখো অ্যাকচুয়ালি বিগ, কিন্তু ইএসটি করার জন্য লাস্ট যদি কনসোনেন্ট হয় তার আগে একটি ভাওয়েল থাকলে, এখানে কনসোনেন্ট আছে জি, তার আগে একটি ভাওয়েল আই, সেই জন্য লাস্ট কনসোনেন্ট ডবল হয়ে যায়, ওই জন্য ওখানে জি এসেছে, ডবল জি হয়ে গেছে। তাহলে অ্যাজ দ্য বিগেস্ট কি? জাতীয় পাপ। তাহলে অ্যাজ দ্য বিগেস্ট ন্যাশনাল ক্রাইম। ঠিক আছে, ক্রাইম মানে পাপ। তাহলে আই কনসিডার দ্য নেগলিজেন্স টুয়ার্ডস দ্য পিপল অ্যাজ দ্য বিগেস্ট ন্যাশনাল ক্রাইম। ক্লিয়ার? তাহলে এবার চলো, কোনো রাজনীতি দেখো কি হয়েছে আমাদের, অ্যাকচুয়ালি কি ভারতবর্ষে আমাদের প্রত্যেকের জীবন ইনফ্লুয়েন্স হয়ে যায় কোনো না কোনো রাজনৈতিক চেতনাবোধের দ্বারা। ক্লিয়ার? আমরা কেউই রাজনীতির, সে রাজনীতিটা যাই হোক, তার প্রভাবেই পরিচালিত হয় সকাল থেকে রাত পর্যন্ত, যে কখনো জেনে কখনো না জেনে। দ্যাট ইজ দ্য গ্রেট ট্র্যাজেডি অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, ইজন্ট ইট? I think maybe different ideas maybe are there, but I especially think যে আমরা ভারতীয়রা কিভাবে কিভাবে জেনে কখনো না জেনে, কখনো ভুল করে কখনো সজ্ঞানে আমরা কোনো না কোনো রাজনৈতিক তথ্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি। সেটা ভালো না মন্দ জানি না, হয়। তাহলে কি বলছে দেখো, কোনো রাজনীতি থেকেই কোনো ফল পাওয়া যাবে না। তাহলে পাওয়া যাবে সিম্পল ফিউচারের অ্যাক্টিভ, তার নেগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে দেখো কোনো রাজনীতি থেকেই কোনো ফল পাওয়া যাবে না। তাহলে আমরা লিখি কোনো ফল পাওয়া যাবে না, নো রেজাল্ট
no result, clear, can be found, তাহলে নো রেজাল্ট ক্যান বি ফাউন্ড, কোনো ফলই পাওয়া যাবে না, মানে পাওয়া যেতে পারে না, সেই অর্থে করে দিলাম ক্যান বি ফাউন্ড। বলছে কোনো রাজনীতি থেকেই, ফ্রম থেকেই মানে ফ্রম এনি পলিটিক্যাল সিস্টেম, তাহলে কি লিখলাম, নো রেজাল্ট ক্যান বি ফাউন্ড ফ্রম এনি পলিটিক্যাল সিস্টেম। বলছে কোনো রাজনৈতিক দল থেকে কোনো উত্তর পাওয়া যাবে না। তারপর কি বলছে, যতক্ষণ না, এর জন্য আমরা কি বসাবো, আনটিল মানে কি, যতক্ষণ না ভারতের সাধারণ মানুষ আবার সুশিক্ষিত হয়, তাহলে আনটিল দ্য কমন মানে সাধারণ, দ্য কমন পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। দেখো, আনটিল দ্য কমন পিপল অফ ইন্ডিয়া আবার সুশিক্ষিত হয়, ঠিক আছে। এগেইন মানে আবার, এগেইন হয়, বিকাম মানে হওয়া, তাহলে পিপল অফ ইন্ডিয়া এগেইন বিকাম সুশিক্ষিত, এডুকেটেড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে, ভার্বের থার্ড ফর্ম দিয়ে অ্যাডজেক্টিভ পড়া আছে, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে অফ ইন্ডিয়া এগেইন বিকাম এডুকেটেড, আর কি বলছে, কমা, পর্যাপ্ত আহার এবং যথেষ্ট যত্ন লাভ করে, ঠিক আছে। গেট মানে পায়, তার মানে আনটিল দ্য কমন পিপল অফ ইন্ডিয়া গেট পায়, কি বলছে, কি পায়, পর্যাপ্ত আহার, ঠিক আছে, গেট সাফিসিয়েন্ট ফুড অ্যান্ড যথেষ্ট, তার মানে সাফিসিয়েন্ট দিয়েই আমরা দুটো করে দিতে পারি, পর্যাপ্ত এবং যথেষ্ট, ক্লিয়ার। তাহলে গেট সাফিসিয়েন্ট ফুড অ্যান্ড কেয়ার, ক্লিয়ার। তাহলে কি লিখলাম দেখো, বলছে নো রেজাল্ট ক্যান বি ফাউন্ড ফ্রম এনি পলিটিক্যাল সিস্টেম আনটিল দ্য কমন পিপল অফ ইন্ডিয়া এগেইন বিকাম এডুকেটেড, গেট সাফিসিয়েন্ট ফুড অ্যান্ড কেয়ার। এইগুলা যতক্ষণ তুমি কমন পিপলকে না দেবে, কমন পিপল প্রপার এডুকেশন পেল না, কমন পিপল যথেষ্ট খাওয়া পেল না, কমন পিপল যথেষ্ট যত্ন পেল না, দ্যাট ইজ মেডিকেল, ওকে, ততক্ষণ যে রাজনৈতিক দলই আসুক আর যাই কথাই বলুক, মানুষের কোনো কাজে লাগবে না, সেটাই এখানে বলে দেওয়া আছে, ওকে। নাও ইউ সি কি বলছে, দেখো, আমাদের শিক্ষার জন্য তারা অর্থ দেয়, কারা, এই তারা কারা, আসলে আমাদের দেশে তোমাদের তো নিউজ পেপার, টিভি, বিভিন্ন জায়গা থেকে ইকোনমি সার্ভেগুলো তোমরা দেখো যে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ দরিদ্র, ঠিক আছে, নিম্ন মধ্যবিত্ত, তাদের আয় খুব সীমিত, অথচ তারা ভারতবর্ষে শিক্ষা বলো, ভারতবর্ষের রাস্তাঘাট বলো, মন্দির বলো, মসজিদ বলো, সেই সব জিনিসগুলো নির্মাণে তারা কিন্তু পয়সা দেয়। হাউ, আসলে তারা সবচেয়ে জিনিস দ্রব্য সামগ্রী ভোগ করে তো তারাই, ফলে তাদেরকে জিএসটি ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের পয়সায় আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই ট্যাক্সের পয়সা প্রবেশ করে,
রাস্তাঘাট যে ডেভেলপমেন্ট ওয়ার্ক তাদেরই পয়সা কিন্তু বেশি পরিমাণে প্রবেশ করে, অল্প অল্প করে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় থ্রু ট্যাক্স। তাহলে এখানে কি বলছে দেখো, আমাদের শিক্ষার জন্য তারা অর্থ দেয়। তাহলে আমরা এখানে তারা মানে কি লিখি, দে, অথবা দ্য কমন পিপল। দ্য কমন পিপল পে, পে মানে দেওয়া, তাই না? পে ফর আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষার জন্য ওরা কিন্তু পয়সা দেয়। হাউ, আই হ্যাভ অলরেডি ডিসকাসড। নাও ইউ সি, তারা আমাদের মন্দির ও মসজিদ গড়ে দেয়। ক্লিয়ার? দেখবে এই সব মানুষগুলোই কিন্তু রাস্তাঘাট নির্মাণে অংশগ্রহণ করে ফিজিক্যালি, মন্দির মসজিদ নির্মাণে তারা ফিজিক্যালি অংশগ্রহণ করে, ইজন্ট ইট? তাহলে আমরা কি লিখব, দে অলসো মেক, বানায়, ঠিক আছে? যে গড়ে দেয়, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। দে অলসো মেক আওয়ার টেম্পল অ্যান্ড মস্ক, ঠিক আছে? আওয়ার টেম্পল অ্যান্ড মস্ক। তারপরে কি বলছে দেখো, কিন্তু কমা, বাট পরিবর্তে তারা পায় পদাঘাত, ঠিক আছে? বাট ইন রিটার্ন মানে পরিবর্তে, এটা একটা ফ্রেজ, ইন রিটার্ন, বাট ইন রিটার্ন তারা পায়, দে রিসিভ অনলি পদাঘাত। তার মানে কি লিখবো, কিক, সিকে। তাহলে কি লিখবো, বাট ইন রিটার্ন দে রিসিভ অনলি কিক, পদাঘাত পায়, সিকে। এবার কি বলছে, বাস্তবিক পক্ষে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব, ইনফ্যাক্ট, এটা একটা ফ্রেজ, ইনফ্যাক্ট বাস্তবে, তারা আমাদের কৃতদাসের মতো। তাহলে তারা মানে এরা, তাহলে ইনফ্যাক্ট দে আর, তারা হয় লাইক, কিসের মতো, দে আর লাইক আওয়ার, স্লেভ মানে দাস, চাকর। দে আর লাইক আওয়ার স্লেভ, ইজন্ট ইট? আমরা যদি ভারতবর্ষকে পুনর্জাগরিত করতে চাই, শর্তমূলক বাক্য, কন্ডিশনাল, যদি দিয়ে আছে, তাহলে দেখো, ইফ, যদি আমরা, বলছে আমরা যদি ভারতবর্ষকে পুনর্জাগরিত করতে চাই, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, ইফ উই ওয়ান্ট টু, ক্লিয়ার? পুনর্জাগরণ করা, ঠিক আছে? রিভাইভ, তাহলে ইফ উই ওয়ান্ট টু রিভাইভ, আওয়ার ইন্ডিয়া, ক্লিয়ার? তবে তাদের জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে, মানে তাদের আপলিফটের জন্য, ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজ করতে হবে, কমা, তবে উই মাস্ট হ্যাভ টু ওয়ার্ক, আমাদের অবশ্যই কাজ করতে হবে, উই মাস্ট হ্যাভ টু ওয়ার্ক ফর দেয়ার আপলিফটমেন্ট,
upliftment. Clear? তাহলে দেখো, we must have to work for their upliftment. তারা যদি ডেভেলপ করে, অর্থাৎ প্রতি 100-তে আমাদের যদি হিসাব থাকে যে 70 জন অসহায় অবস্থায় আছে, তাদের ইনকাম সেই লেভেলে নেই, ফলে তারা খরচ করতে পারে না, বাজারে কোনো দ্রব্য সামগ্রীর চাহিদা কমে গেছে, শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, all these things happening in a cyclical order. Now if you want to revive our country economically, isn't it, then what we have to do first? We have to uplift those 70% people first. How government will do that, this is not our job to discuss. This is their topic, this is their decision, isn't it? But we just express, we just say all these things we need to do. Otherwise, whatsoever the ism of politics will not work at all. Whatsoever will not work at all. Okay, thank you. Our topic is not politics, our topic is not anything like that, but we are learning English and there is some Bengali writing, isn't it? There all these things accidentally, of course, have come, so we have to discuss. So our actually motto was not like that. Our motto is to learn how to translate all these kinds of sentences if you get once, isn't it? আশা করি তোমরা ব্যাপারটাকে ভালোভাবে বুঝেছো, কিভাবে কিভাবে লিখতে হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্র্যাকটিস। অটোমেটিক্যালি তোমরা কিন্তু ধীরে ধীরে সব কিছুগুলো শিখে যাবে, কোনো প্রবলেম নেই। কোনো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লেখো, কি কি জানতে চাও। ভালো লাগলে অবশ্যই আমার সাথে স্টে করো, আমাকে মোটিভেট করো। How you can motivate me? There is no other way. Rather, like and share. Those in my channel new, subscribe and share, isn't it? So that I can help many people at a time. Just providing my classes, I don't know how far they are helping people, I don't know. Sometimes I am getting positive comments. No one so far made any negative comments. Okay, okay, motivate me. I will be giving you classes like this, one after another. So far I am here, and my mind and my physical condition go well. Thank you. Have a good day. Stay well.